বর্ষার এক সন্ধ্যা কলকাতার এক কক্ষে কয়েকজন যুবক দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ আলোচনা করছে। দারিদ্র্য, পরাধীনতা, বিভেদ, তাদের কণ্ঠে শুধু নিরাশা। ঠিক তখন প্রবেশ করলেন স্বামী বিবেকানন্দ। তার উপস্থিতিতেই যেন ঘরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হল। এক যুবক বলল, স্বামীজি, দেশ এত দুর্বল, আমরা কি করতে পারি? স্বামীজি দৃঢ় কণ্ঠে বললেন, দেশ দুর্বল নয়, তোমাদের মন দুর্বল। যুবকরাই জাতির প্রাণশক্তি। তিনি আরও বললেন, তোমরা প্রথমে নিজের চরিত্র গড়ো। সত্য, ত্যাগ ও সাহস, এই তিনেই জাতি জাগে। আরও বললেন, আমি চাই এমন যুবক যাদের রক্তে আগুন জ্বলে, যারা নিজের স্বার্থ ভুলে দেশের জন্য বাঁচতে পারে। যুবকেরা নীরবে শুনছিল। স্বামীজি বললেন, নিজেকে ছোট ভাববে না। প্রত্যেক মানুষের মধ্যেই আছে অসীম শক্তি। সেই শক্তিকে জাগাও, দেশ নিজে থেকেই জেগে উঠবে। বাইরে বজ্রধ্বনি হচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে জেগে উঠিল অন্য এক বজ্র, আত্মবিশ্বাসের। সেদিন সেই যুবকেরা বুঝল, পরিবর্তনের জন্য অপেক্ষা নয়, পরিবর্তন হওয়াই কর্তব্য। স্বামী বিবেকানন্দের আহ্বান আজও ধ্বনিত। নিজেকে জাগাও, চরিত্র গড়ো, জাতি আপনিই শক্তিশালী হবে। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।